আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এবার আমি আপনাদের আইফোনের 3টি ট্রিক্স শিখিয়ে দেবো যেগুলো আপনারা অনেকেই জানেন না। তো প্রিয় দর্শক, এই আইফোনের 3টি সেটিংস জানার পরে সত্যি আপনারা অবাক হয়ে যাবেন এবং আইফোনে চালাতে আরও আপনারা কি ভাই যান ভিতরে যান, যান। তো কথা না বলে সরাসরি মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, প্রথমে 1 নম্বর যে ট্রিক্সটা সেটা হলো, আমরা অ্যাপসে যদি ক্লিক করি তাহলে অ্যানিমেশন আকারে কিন্তু আমাদের অ্যাপসটি কিন্তু ওপেন হয়। হ্যাঁ, অ্যানিমেশন আকারে আমাদের অ্যাপসটি ওপেন হয়। আবার যদি এখান থেকে বের হয়ে যায় তাহলে দেখুন অ্যানিমেশন আকারে কিন্তু এটাকে বন্ধ হয়ে যায়, লেগ করে, হ্যাং করে। এতে কিন্তু আমাদের চার্জও দ্রুত শেষ হয়ে যায়। আপনার ফোনটি যদি লেগ করে বা হ্যাং করে তাহলে আপনারা এই সেটিংসটি চালু করতে পারেন, তাহলে আপনার ফোন আগের তুলনায় অনেক ফাস্ট হয়ে যাবে। ফোন থেকে চলে যাবেন সেটিংসে, স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পরে যেখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাক্সেসিবিলিটি, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। স্ক্রল করবেন, এখানে একটা অপশন দেখতে পারবেন মোশন নামে, জাস্ট এই মোশনে ক্লিক করে দেবেন। উপর দিকে পাবেন রিডিউস মোশন, জাস্ট এখান থেকে এটাকে অন করে দেবেন। এখন আমি যদি এখান থেকে বের হয়ে যাই, দেখুন আমি বের হয়ে গেলাম, একদম স্মুথলি কিন্তু এটা বের হয়ে গেল। আবার যদি অ্যাপস ওপেন করি তাহলে দেখুন স্মুথলি এটাকে ওপেন হয়ে যাবে, মানে অ্যানিমেশন আকারে কিন্তু আর ওপেন হচ্ছে না, সরাসরি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। এতে করে আপনাদের ফোনের চার্জ যদি দ্রুত শেষ হয়ে যেত, এখন আর দ্রুত শেষ হবে না, আগের তুলনায় চার্জ অনেক ভালো থাকবে এবং আপনার ফোন আগের চেয়ে অনেক ফাস্ট হয়ে যাবে যদি আপনারা এই রিডিউস মোশনটাকে অন করে দেন। তো প্রিয় দর্শক, এবার আমি আপনাদের দেখাবো 2 নম্বর সেটিংস। 2 নম্বর সেটিংসের জন্য আবার সেমভাবে আপনারা আইফোন থেকে সেটিংসে চলে যাবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে যেখানে অপশন দেখতে পাবেন ব্যাটারি, জাস্ট এই ব্যাটারিতে ক্লিক করবেন। যেখানে একটা অপশন দেখতে পাবেন ব্যাটারি হেলথ, এই ব্যাটারি হেলথে ক্লিক করবেন। প্রিয় দর্শক, নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন অপটিমাইজ ব্যাটারি চার্জিং, এখান থেকে এই অপশনটি আপনাদের অফ করা থাকবে, জাস্ট এখানে ক্লিক করে এটাকে অন করে দিবেন। আপনাদের আইফোনের ব্যাটারি যদি খারাপ থাকে, চার্জ যদি দ্রুত শেষ হয়ে যায়, তাহলে আপনারা এই অপশনটিকে অন করে দিবেন। যখন ফোনটি চার্জে দিবেন তখন অটোমেটিকলি যতটুকু প্রয়োজন ততটুকু চার্জ হওয়ার পরে এটা কিন্তু চার্জ থেকে বন্ধ হয়ে যাবে। যখন আমরা মোবাইলটি চার্জে দিয়ে রাত্রে ঘুমিয়ে থাকি তখন এটা কিন্তু মানে কারেন্টের সাথে লাইন সবসময় হয়ে থাকে, এতে করে পরবর্তীতে ফোনটি কিন্তু অনেক গরম হয়ে যায়। আপনার তো ঘুমাই থাকেন, আপনার তো আর টের পাবেন না। তো সারা রাত যদি ফোনটি চার্জে থাকে তাহলে চার্জের লাইনটি সবসময় আসতে থাকবে। এর জন্য আইফোন কিন্তু গরমও হয়ে যায়, অনেক সময় আইফোন ব্লাস্টও হয়ে যেতে পারে। তো এর জন্য যদি আপনি এখান থেকে এই অপটিমাইজ ব্যাটারি চার্জিং এই অপশনটিকে যদি আপনারা অন করে দেন, তাহলে যখন এটার চার্জ ফুল হয়ে যাবে তখনই এটার চার্জিং যে কানেকশন এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আশা করি আপনার এই বিষয়টা বুঝতে পারছেন। প্রিয় দর্শক, এবার আমি আপনাদের দেখাবো 3 নম্বর ট্রিক্স। এই 3 নম্বর ট্রিক্সটি কিন্তু খুবই কার্যকরী একটা ট্রিক্স। তো আমরা অনেকেই কী করি, আমরা কারোর সাথে যদি চ্যাটিং করি, আমি জাস্ট আমার ইমোতে চলে গেলাম। হ্যাঁ, ইমোতে যাওয়ার পরে এখান থেকে আমি একটা আইডিতে গেলাম, যাওয়ার পরে আমরা কিপ্যাডটিকে ওপেন করে দেবো। কিপ্যাড ওপেন করে দেওয়ার পর প্রিয় দর্শক, এখান থেকে আমরা যদি কোনো টাইপ করি, ধরেন আমি এখান থেকে লাভ লিখছি, কিন্তু মাঝখানে আমি দেখতে পাচ্ছি এখানে ডাবল এল চলে আসছে। এখন এটাকে ডিলিট করব। ডিলিট করার জন্য আমরা কিন্তু অনেক সময় কী করি, একসাথে এরকম ক্লিক করে সবগুলো ডিলিট করে দেন আবার আমরা টাইপ করি। এখানে যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি যেটা করবেন, এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে স্পেস যেটা দেন স্পেস, হ্যাঁ স্পেসের পরে ক্লিক করে ধরে বসবেন। ক্লিক করে ধরে বসে জাস্ট এই আঙ্গুলটাকে এদিকে সোয়াইপ করবেন। যেদিকে সোয়াইপ করবেন কি এটা কিন্তু আপনার যে কার্সারটা, সেই কার্সারটা কিন্তু লড়াচড়া করতেছে, দেখতে পারবেন স্ক্রিনে দেখতে পারতেছেন। জাস্ট আপনি এই কার্সারটাকে যেখানে ভুল সংখ্যা হচ্ছে জাস্ট এখান থেকে রেখে আবার ক্রোজে দিয়ে দিলে দেখুন এখন কিন্তু ঠিক হয়ে গেল। তো এভাবে করে কিন্তু আপনারা কিবোর্ডের যে ভুল যেটা লেখেন সেটা কিন্তু আপনারা যে অক্ষরটা কিন্তু আপনারা ডিলিট করে দিতে পারবেন। তো ডিলিট করতে পারবেন এভাবে করে। এবং আর একটা হলো, সেটা হলো অনেকে চাচ্ছে যে নাম্বারটা উঠানোর জন্য ফোনের নাম্বার, হ্যাঁ অনেকে জানে না যে কীভাবে ফোনের নাম্বারটা উঠাতে হয়, মানে এই যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যার জন্য আপনার জাস্ট এই যে 1 2 3 জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে সংখ্যাগুলো আছে সেটা কিন্তু এখানে চলে আসবে। হ্যাঁ, এখানে আরেকটা ট্রিক্স আছে, সেটা হলো আমি যদি সংখ্যার পরে ক্লিক করে ধরে বসি, দেখুন এই যে সংখ্যাটা চলে আসছে। এখন যদি আমি ক্লিক করে ধরে বসি, ক্লিক করে ধরে বসার পরে আবার যদি ধরি, এই যে ধরে বসার পরে এখান থেকে কিন্তু দেখুন একদম ব্লাইন্ড হয়ে গেছে। আবার যদি ছেড়ে দিই সব সংখ্যাগুলো এখানে চলে আসবে। এই ছিল আইফোনের 3টি ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক দিবেন। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন, আমাকে কমেন্ট করে দেবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের অনুযায়ী ভিডিও বানাতে। আজকের মতো আমি শোক বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।